আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য কিন্তু আরো সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে। আপনারা কিন্তু মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দে। তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই দপ্তরে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি। এখানে কতগুলো পোস্ট রয়েছে, আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ইত্যাদি বিষয় কিন্তু আপনারা আমার এই ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, মূল কথায় ফিরে যাচ্ছে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেগুলো আমরা একটু দেখি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এই বিষয়টি হচ্ছে যে অনেকে আছেন যে অস্থায়ী কথাটি লেখার কারণে কিন্তু অনেকে আবেদন করতে চান না, কিন্তু এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ চাকরি। তো এখানে যদিও অস্থায়ী কথাটি লেখা রয়েছে, আপনার যদি চাকরি হয় কিছুদিনের মধ্যে কিন্তু আপনার চাকরিটি স্থায়ী হয়ে যাবে। এই বিষয়টি নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। তো এই বিজ্ঞপ্তির প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, গ্রেড, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যে যোগ্যতার বিষয়টি রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 সিপাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে 105টি পদ রয়েছে, অর্থাৎ 105 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন ১৭তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন ৯,০০০ টাকা এবং সর্বোচ্চ ২১,৮০০ টাকা পর্যন্ত। এবং দেখতে পাচ্ছেন যোগ্যতার যে বিষয়টি রয়েছে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে সমমান হচ্ছে, আপনার যদি মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড থেকেও যদি আপনি এসএসসি সমমান পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো উচ্চতার কিছু বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ 5 ফুট 6 ইঞ্চি এবং এখানে দেখতে পাচ্ছেন মহিলার যে বিষয়টি রয়েছে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বিষয়টি বুঝতে পারছেন যে আপনারা যদি পুরুষ প্রার্থী হন তাহলে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে সর্বনিম্ন উচ্চতা এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে সর্বনিম্ন উচ্চতা। এছাড়াও যদি আপনাদের উচ্চতা বেশি হয় তাহলে কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট হবে। তো এখানে বুঝতে পারছেন যে আপনারা কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বুকের মাপ, অর্থাৎ আপনাদের বুকের মাপ কি হবে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তো বুকের মাপের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া রয়েছে হচ্ছে উভয় ক্ষেত্রে, অর্থাৎ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 31 ইঞ্চি অর্থাৎ 78 সেন্টিমিটার। সম্প্রসারিত অবস্থায় দেখতে পাচ্ছেন যে এখানে 32 ইঞ্চি 82 সেন্টিমিটার। এবং ওজন দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 50 কেজি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 46 কেজি। এবং উম্মতে দেখতে পাচ্ছেন অবিবাহিত হতে হবে, অর্থাৎ আপনার কিন্তু অবিবাহিত হতে হবে। কেউ বিবাহিত হলে কিন্তু হবে না, অর্থাৎ আপনার যদি বিবাহ হয়েছে বা আপনি তালাকপ্রাপ্ত এরকম প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো আশা করছি সিপাহি পদের যে যোগ্যতার বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন। তো এরপর আছে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন ওয়্যারলেস অপারেটর। এখানে 11টি পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন 18তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে এখানে সর্বনিম্ন বেতন হবে 8,800 টাকা থেকে সর্বোচ্চ হবে 21,310 টাকা পর্যন্ত। এবং কত দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। এবং কত দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ দেখতে পাচ্ছেন যে 31 ইঞ্চি এবং 78 সেন্টিমিটার। সম্প্রসারিত অবস্থা দেখতে 32 ইঞ্চি বা 82 সেন্টিমিটার। এবং ওজনে দেখতে পাচ্ছেন যে পুরুষ 50 কেজি, মহিলা 46 কেজি এবং অবিবাহিত হতে হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং বুকের মাপ বা শারীরিক যে যোগ্যতা সেটি কিন্তু আপনাদের একই ক্যাটাগরির যোগ্যতার কথা বলেছেন। ক্রমিক নং 1 এবং 2 এ কিন্তু একই কথা বলেছেন। তো এই ছিল নতুন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির ২ টি পোস্ট। একটি পোস্ট হচ্ছে সিপাহি, আরেকটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর। এই বিষয়ে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এরপর কিছু গুরুত্বপূর্ণ কিন্তু শর্ত রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী বা নিয়োগ সংক্রান্ত শর্তাবলী। ১. আবেদনকারীর বয়স ৩১ আগস্ট ২০২৫ তারিখে সিপাহি পদের ক্ষেত্রে ১৮ থেকে ২০ বছর। অর্থাৎ আপনি যদি সিপাহি পদের ক্ষেত্রে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হতে হবে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২০ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং বয়স হিসেবে তারিখটি দেখতে পাচ্ছেন ৩১ আগস্ট ২০২৫ এই তারিখ ধরতে হবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু কথা বলা রয়েছে, সেটি হচ্ছে যে এবং ওয়্যারলেস অপারেটরের পদের ক্ষেত্রে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনারা যারা সিপাহি পদে আবেদন করবেন তারা কিন্তু আপনাদের ৩১ আগস্ট ২০২৫ তারিখ ধরে, এই তারিখ ধরে যদি সর্বনিম্ন ১৮ সর্বোচ্চ ২০ হয় তাহলে আবেদন করতে পারবেন। এবং যারা ওয়্যারলেস অপারেটর রয়েছে তাদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। উভয়ের ক্ষেত্রে কিন্তু বয়স হিসেবে তারিখটা হচ্ছে ৩১ আগস্ট ২০২৫। তো এরপর আরো কিছু কথা বলা রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। তো এখন আমি দেখিয়ে দেব আপনি কিভাবে আবেদন করবেন এবং আপনাকে কত সময়ের ভিতরে আবেদনটি করতে হবে। তো
তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং ৩ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১০ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩১ আগস্ট ২০২৫ বিকেল ৫ ঘটিকা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু হবে এই চলতি মাসের ১০ আগস্টে কিন্তু সকাল ১০টা থেকে এবং আবেদন শেষ হবে ৩১ আগস্ট ২০২৫ বিকেল ৫ ঘটিকা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে। তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া এখানে কিছু কথা বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ছবির সাইজ কত হবে, স্বাক্ষরের সাইজ কত হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনি কিভাবে SMS প্রেরণ করে আপনার যে টাকাটা রয়েছে পরীক্ষার ফি বাবদ সেটি কিভাবে পরিশোধ করবেন। এছাড়াও আপনার কত টাকা প্রয়োজন পাবে সেটাও কিন্তু এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই বিষয়টি আপনারা একটু দেখে নেবেন। তো এই ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন যে বিজ্ঞপ্তি, সেটি আশা করছি বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে, যেগুলোর আবেদন চলমান। আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।